দুধ তবে গিয়ে শক্তিশালী যখন একটা দেশ হবে তখন কিন্তু আমাদের কথা শুনবে। শক্তিশালী আমাদের হতেই হবে, সেটা সামরিক দিক দিয়ে হোক, আজকে ইকোনমিক্যালি হোক, দুধ গাছের পাতা খায় এগুলো। আজকে যে কোনো বিষয়ই হোক, আমাদের কালচারালি হোক, সব জায়গায় আমরা যখন শক্তিশালী হব, তবে ওই যে ব্যক্তি আমাদের উপর দাদাগিরি করে তাকে কিন্তু তখন আমরা বলতে পারবো চুপ রহো, দাদা মত বলো। আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আদারওয়াইজ আগে তো পাকিস্তান আমাদের কি করতো, আমাদের সোলজারদের গলা কেটে পার্লামেন্টে তারা আঘাত করতো, আমাদের যে মুম্বাই থেকে আরম্ভ করে সব জায়গায়, এবং আমাদের ওদের চক্রান্তে এখানে উগ্রপন্থীও সৃষ্টি করতো। আমাদের দুর্বলতাকে সুযোগ লাগিয়ে এই ধরনের দেশকে যাতে দুর্বল করা যায়, এই ধরনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর এইসব যারা আউট অফ দ্য ওয়ে, আউট অফ ট্র্যাক করেছে তাদেরকে আসলে ভোট করতে আমরা নিয়েছি। এই যে চক্রান্ত, সেটা কিন্তু নিজের ঘরের ভিতরে সেটা প্রযোজ্য, নিজের সমাজের মধ্যেও সেটা প্রযোজ্য, নিজের যে জায়গায় থাকে, যে কর্মস্থলে থাকে সেটাও প্রযোজ্য। আগে দেশ, আগে আমার এই যে স্বদেশীর কথা বলছে, আজকে স্বদেশী কিন্তু অনেক কিছু থেকে কিন্তু তার আমাদের রাষ্ট্রবাদী কথা যখন মনে হয়, রাষ্ট্রবাদী এবং স্বদেশী এই দুটো কিন্তু একে অপরের আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারা যারা কিচ্ছু পায়নি। আজকে ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা আপনারা দেখুন কি অবস্থা। আমরা ওয়েস্ট বেঙ্গলে আগে বলতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আর আগামী দিন কি হবে, এই বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় সেখানে কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে, তারা খুব আমলাদি করছে, খুব আনন্দ পাচ্ছে, এবং নিজের গতি ধরে রাখার জন্য তাদেরকে এই রংগুলো কি পাকা রং, মানে উঠবো না কুয়াশা থেকে, মানে কেমিক্যাল নাকি অর্গানিক? কেমিক্যাল, অ্যাসিড কালার, অ্যাসিড ছাড়া। এটা অ্যাসিড কালার, এটা সিল্ক শাড়ি, কিন্তু সিল্ক শাড়ির মধ্যে আমরা অ্যাসিড কালারটাই ব্যবহার করতাম। আচ্ছা, আর পিগমেন্ট, সুতি শাড়ির ভিতরে হয় পিগমেন্ট কালার। তো আমরা এখন আজকে এখানে আমরা নিয়ে এসেছি সিল্ক ডিজাইনটা। সিল্ক ডিজাইনের ভিতরে যা এখানে কালার আছে সব অ্যাসিড কালার। এটা সিল্কের সাথে কোনো মানে পিগমেন্ট কালার যেত না, শুধু আপনার একমাত্র অ্যাসিড কালারই যাবে। আর সুতির সঙ্গে পিগমেন্ট কালার পিগমেন্ট যাবে। করছে। কারণ পরিবেশ সৃষ্টি চিন্তা হয়, তাহলে কোথা থেকে প্রোডাক্ট তখনই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাইরের দিকে সদস্য বলেছেন যে তো হাতের কাজ, সূক্ষ্ম কাজ আছে। কিছুদিন আগে যেটা প্রবাসী এগুলো কি বাঁশের নাকি? বাঁশ, এই যে এগুলি বাঁশ। খুশি হবে 75 জন ছিল সারা পৃথিবীর। এই ত্রিপুরা যাদের মুভি আছে ত্রিপুরাতে, তারা এখানে এসছে। ওরা ভাবত, সবার কিন্তু একটা ফিলিংস থাকে নিজের বাড়ির কথা। আমরা জানি অনেকে 5 স্টার হোটেলে গেলেও মনে আমার বাড়িতে কখন ফিরত আসবে, আমার বাড়িতে যেরকম আছে সেটার মধ্যে আমার তার মধ্যে খোরাক আছে, বাঁচার একটা মানে একটা রসদ পাওয়া যায়। তো এই বিদেশে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারার মন কিন্তু পড়ে আছে ত্রিপুরা। তারা চায় ত্রিপুরাতে আসে, বড় বড় ইনভেস্টার, আমরা জানি না তাদের 75 জন আসার কথা ছিল, 85। এবং আমি আগামী দিন নিশ্চিত যখন এই ধরনের অনুষ্ঠান আমি বলেছি, বলেছি বারবার করতে হবে আমাকে, এবং সেখানে not less than 400